গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে চিংড়ি মাছ। ও আচ্ছা, আমার তো বলাই হয়নি যে আজকে আমি কী রান্না করতেছি। আজকে রান্না করতেছি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল। দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বাকি মশলা। মাছগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন পেস্ট 2 চামচ। দিয়ে দেবো অল্প পরিমাণে পানি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। প্রথমে দিয়ে দেব পুঁই শাকের ডাঁটার সাথে কাটা আলু। এটা আগে ভালো মতো একটু সেদ্ধ করে নেব, তারপর দিয়ে দেবো পুঁই শাক। এখন এই ডাঁটাগুলো ভালো মতো নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব সেদ্ধ করার জন্য। ডাঁটাটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি শাকগুলো দিয়ে দিব। এটার উপরে শাকগুলো দিয়ে দিবা? হ্যাঁ, শাকগুলো দিয়ে আরেকটু ঢেকে রাখা তারপর ঝোল দিয়ে দিব। এখন শাকটা ঢেকে রাখবো অন্তত 10 মিনিটের জন্য। শাকটাও সেদ্ধ হয়ে গেছে, এখন একটু হালকা নাড়াচাড়া দিয়ে শাকে ঝোল দিয়ে দিব। পানি অ্যাড করে দিবা? হ্যাঁ। পানি অ্যাড করে কতক্ষণ রাখবা? এই 10-15 মিনিট। তাহলে কি হয়ে যাবে তোমার চিংড়ি? হ্যাঁ। মানে এটা কি যেন এটা রেসিপির নাম ছিল হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ির ঝোল। হ্যাঁ। পানি অ্যাড করে দাও। হ্যাঁ, এই যে পানি অ্যাড হয়ে গেছে না? এখন শুধুমাত্র কষাইলেই হয়ে যাবে তোমার। একটু ভালো করে ফুটালেই হয়ে যাবে। তো তোমার পুঁই শাকে চিংড়ি মাছ দিয়েছো রেসিপি এখানে ক্লোজড।